শুধু গাজা ভেনিজুয়েলা বলছো কেন? বাংলাদেশ নিয়েও তো এসএফআই ডিওয়াইএফআই পশ্চিমবাংলার বামপন্থীরা তারা রাস্তায় নেমেছে। সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম আর ফান্ডামেন্টালিজম যে দুটো খুব দূরের দুটো বিষয় এমন নয়। রিয়াজুল শেখ তাকে যখন নির্যাতন করা হয়, মারধর করা হয়, একই রকম মৌলবাদের আস্ফালন। ওপারে যারা জামাত আর এপারে যারা আরএসএস, তাদের মধ্যে কিন্তু ভাবনা চিন্তার ফারাক নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গিয়েছে ট্রাম্পের বাহিনী। প্রতিবাদে পথে নেমেছিল ভারতের তরুণ বাম নেতৃত্ব। মনরো ডক্ট্রিনকে ডনরো ডক্ট্রিনে বদলে দিয়ে নিরঙ্কুশ মার্কিন আধিপত্যের ঘোষণায় সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প। The dictator and terrorist Maduro is finally gone in Venezuela. People are free. They're free again. সাম্রাজ্যবাদের জোরালো ঘোষণাতেও অবশ্য স্পষ্ট করে নিন্দা করতে পারেনি ভারত। অঙ্ক কষে জানানো প্রতিক্রিয়া ছিল শুধু উদ্বেগ। The refusal of government of India to condemn US aggression of Venezuela and kidnapping of the Venezuelan President Maduro and his wife is highly unfortunate. ব্যতিক্রম বামেরা। হায়দ্রাবাদ থেকে পশ্চিমবঙ্গ। ভারত যখন ট্রাম্পের মন রক্ষা করতে ব্যস্ত, তরুণ বাম নেতৃত্ব পথে নেমে সমালোচনা করেছে সেই ট্রাম্প প্রশাসনেরই। গাজা হোক বা ভেনেজুয়েলা, প্রতিবাদের ধারা বজায় রাখা কেন জরুরি বামেদের ভাবনায়? শুধু গাজা ভেনিজুয়েলা বলছো কেন? বাংলাদেশ নিয়েও তো এসএফআই ডিওয়াইএফআই পশ্চিমবাংলার বামপন্থীরা তারা রাস্তায় নেমেছে। ইভেন বুরকিনা ফাসো নিয়ে, ওয়েস্ট আফ্রিকা, বুরকিনা ফাসো, সাহিল স্টেটস রাস্তায় নেমেছে বামপন্থীরা। শ্রীলঙ্কা রাস্তায় নেমেছিল বামপন্থীরা। নেপাল রাস্তায় নেমেছিল বামপন্থীরা। প্রতিবেশী রাষ্ট্র হতে পারে বা বহু দূরের কোনো রাষ্ট্র হতে পারে, যেখানেই মানুষ বিপন্ন হবে, যেখানেই সংখ্যাগুরুর আস্ফালন হবে, এইগুলো প্রত্যেকটা কিন্তু ওয়েল কানেক্টেড। মানে সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম আর ফান্ডামেন্টালিজম যে দুটো খুব দূরের দুটো বিষয় এমন নয়। সাম্রাজ্যবাদ যেখানে যত বেশি শক্তিশালী হয়, সে একটা সংখ্যাগুরুর মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে, সংখ্যালঘু মানুষকে আরও বেশি কোণঠাসা করবার চেষ্টা করে। সংখ্যাগুরুবাদ, মৌলবাদ, সাম্রাজ্যবাদ, এই প্রত্যেকটা লড়াই আসলে কিন্তু ইন্টার কানেক্টেড এবং প্রতিটা লড়াইয়ের সঙ্গেই আমার দেশের মানুষের প্রতিদিনের জীবনের লড়াইটা জড়িয়ে আছে। তাই জন্য বামপন্থীরা বারবার রাস্তাতে। মাদুরো হরণে দেশের বিদেশ নীতির নরম সুর, তাতে কি হিতে বিপরীত? শুধু প্রতিবাদ নয়, বাম ভাবনায় রয়েছে সে চিন্তাও। প্রেস কনফারেন্স করে আমাদের দেশের মানুষকেও কিন্তু একই রকম হুমকি দিয়েছে যে এই ট্যারিফ ট্রেড ওয়ারকে এমন তীব্রতার জায়গায় নিয়ে যাবে, আরও বেশি শুল্ক চাপাবে, যার ফলে আমাদের দেশের মানুষের জীবন যন্ত্রণা বাড়বে। আজকে যে দেশপ্রেমিক, তার তো সবথেকে বড় কর্তব্য এই ধরনের একজন ট্রাম্প, যে সাম্রাজ্যবাদের মূল মুখ, যে আমার দেশের জনগণকে হুমকি দিচ্ছে। আমি ভেনিজুয়েলা ছেড়ে দিলাম, আমার দেশের জনগণকে সে হুমকি দিচ্ছে। তার বিরুদ্ধে আমি রাস্তায় নামবো না? তার বিরুদ্ধে আমি কথা বলবো না? তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট থাকবে না দেশের সরকারের? যদিও বামেদের বিরুদ্ধেই অভিযোগ করে কেউ কেউ বলে থাকেন, তারা গাজা ভেনেজুয়েলা নিয়ে যত সরব, বাংলাদেশ নিয়ে ততখানি নয়। যখন জুলাই অভ্যুত্থান বাংলাদেশে ঘটলো, সেই সময় থেকে কিন্তু বামপন্থীরা তারা রাস্তায় নেমেছে। তারা বারবার বলে এসছে যে বাংলাদেশ যদি মুক্তিযুদ্ধর ঐতিহ্য থেকে সরে যায়, বাংলাদেশের মাটি থেকে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ মৌলবাদের হাতে পর্যবসিত হবে। আমাদের ভারতবর্ষেও যদি দেখা হয়, একই রকমভাবে স্বাধীনতার আন্দোলনের ইতিহাসকে প্রতিদিন বিকৃত করা হচ্ছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার চেষ্টা, আমাদের দেশে স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার চেতনাকে, স্বাধীনতা সংগ্রামের চেতনাকে, তাকে বিকৃত করবার চেষ্টা হচ্ছে। তো লক্ষ্যটা এক। এপারের যারা সংখ্যাগুরুবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তারা ওপারের সংখ্যাগুরুবাদকে মদত দেয়, হয় সরাসরি, হয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। ওপারে যারা জামাত আর এপারে যারা আরএসএস, তাদের মধ্যে কিন্তু ভাবনা চিন্তার ফারাক নেই। মার্কিন আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ তো আছেই, তবে বাম নেতৃত্ব মনে করে তাদের প্রতিবাদ আসলে সামগ্রিকভাবে সংখ্যাগুরুর আধিপত্যের রাজনীতির বিরুদ্ধেই। দীপু দাসকে খুন করে যারা একটা জান্তব উল্লাস করছে, সেই মৃতদেহ যখন পুড়িয়ে দেওয়া হচ্ছে দীপু দাসকে, ঠিক একই রকম জান্তব উল্লাস
ওই ঘটনার কয়েকদিন আগে দেখা গিয়েছিল এই কলকাতা মহানগরের বুকে ময়দানে একজন প্যাটিস বিক্রেতা, গরিব মানুষ রিয়াজুল শেখ, তাকে যখন নির্যাতন করা হয়, মারধর করা হয়, একই রকম মৌলবাদের আস্ফালন। মানে সংখ্যাগুরু সে ঠিক করে দেবে দেশ কিভাবে চলবে, সে ঠিক করে দেবে মানুষকে কিভাবে চলতে হবে, এবং যে সংখ্যালঘু তাকে ওই সংখ্যাগুরুর কথা মতোই চলতে হবে, তবেই সে দেশের মানুষ, তবেই সে দুনিয়ার মানুষ, তবেই সে মানুষ হিসেবে আখ্যাটা পেতে পারবে। পলিটিক্স অফ ন্যারেটিভ এখন খুব গুরুত্বপূর্ণ, এবং গোটা দুনিয়া জুড়ে তুমি যদি দেখো যে একটা রাইট উইং ন্যারেটিভ, একটা দক্ষিণপন্থার একটা আবহ তৈরি করবার চেষ্টা হচ্ছে। এই দক্ষিণপন্থার আবহকে কিন্তু মদত দেয় সাম্রাজ্যবাদ, মদত দেয় মৌলবাদ, মদত দেয় সংখ্যাগুরুবাদ। পশ্চিমবঙ্গ কিংবা হায়দ্রাবাদের প্রতিবাদের স্বর কি মার্কিন আধিপত্যের কানে পৌঁছয়? সে হিসাব কষতে নারাজ বামেরা। তাঁদের কাছে এখনও তাই প্রতিবাদী পথের দাবি।